আমি আপনাদেরকে সহি হাদিস বলি, আমি এখন শুধু হাদিস বলবো, অর্থ বলবো, একটুক শুনবেন, একটুক মানবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয় দুই শ্রেণী ছাড়া। এক নাম্বার যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করেন না। দুই নাম্বার মুশাহিন যারা হিংসা বিদ্বেষকারী তাদেরকে মাফ করেন না। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। সূর্য যখন ডুবে যায় দুনিয়ার আসমানে আসেন আর বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ ক্ষমা চাও কিনা ক্ষমা দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, কেউ রিজিক চাও কিনা রিজিক দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, কেউ অসুস্থ আছো কিনা সুস্থতা দিব। আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, এটা চাও এটা চাও এটা চাও, সব দিব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم, إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে শুক্রবার দিন আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত ও হাদিসের উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুশরিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরকের গুনাহ করে তাদেরকে মাফ করেন না, মাফ করেন না, সামনে করবেনও না। তওবা ছাড়া শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। জানিয়ে দিয়েছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি। তার অর্থ মুশরিকদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, এদের কোনো ক্ষমা নাই যদি তারা তওবা ছাড়া আল্লাহর কাছে যায়। আর শিরকের গুনাহ ছাড়া টুকটাক মানুষ হিসেবে যত গুনাহই আপনি করেন, আল্লাহ তাআলার দয়া এবং রহম আপনার গুনার চাইতে বড়। আপনার গুনাহ যদি হয় দুনিয়া ও আসমান পর্যন্ত, দুনিয়া থেকে আসমান পর্যন্ত, আল্লাহ তাআলার রহমতের চাদর তারও আরো গুণ বেশি বড়। এজন্য এই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জীবনে আর কিছু করি আর না করি শিরকের গুনাহ করব না। কথা বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শিরক করব না। শিরক কয় প্রকারের হতে পারে? প্রথমত শিরক ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে শিরক, অর্থাৎ আপনি আল্লাহরও বন্দেগী করেন আবার সূর্য পূজাও করেন। হ্যাঁ, একটা যুগ ছিল যে যুগে সূর্য পূজা করা হতো। আপনারা শুনেছেন, কিছুদিন আগে বলেছিলাম, সুলাইমান পয়গম্বরের জাতি সূর্য পূজা করত। কিছু জাতি চন্দ্র পূজা করত, নক্ষত্র পূজা করত। এখনো অগ্নি পূজক আছে, এখনো মূর্তি পূজক আছে। তার মানে একমাত্র ইলাহকে, একমাত্র ইবাদতের উপযুক্ত কে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে, আমরা মরার পরে কার কাছে যাব? এটা বারবার বেশি থেকে বেশি বলা, বেশি থেকে বেশি চিন্তা করা, বারবার জিজ্ঞেস করা, আমার এই জীবন, আমার এই চলা, এটা কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। হযরত লুকমান হাকিম তার ছেলেকে নিয়ে নূহ পয়গম্বরের সাথে সাক্ষাতের জন্য বের হয়েছে। ওনার ইয়াকিন ছিল যা কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা পড়ছি না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ তাকদীর যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। নূহ পয়গম্বর তার সন্তান নিয়ে বের হয়েছে, লুকমান হাকিম তার সন্তান নিয়ে বের হয়েছে নূহ পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবে। মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে হঠাৎ করে শুকনা একটা হাড্ডি তার পায়ে ঢুকছে। সন্তানের পায়ে হাড্ডি ঢুকার পর সামনে আর পথ চলতে পারে না। এবার সন্তানকে কাঁধে করে নিয়ে যাওয়া কষ্টকর, সম্ভব না। আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে। এই মুহূর্তে উপকার করবার মতো আর কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। সেজদায় গিয়ে বলতেছে, আল্লাহ, যে জায়গায় আছি পিছনে ফিরে যাওয়ার সুযোগ নাই, সামনে আবার নবীর সাথে সাক্ষাৎ করবার সুযোগ নাই। দয়াময় আল্লাহ সন্তানের জন্য একটা উত্তম ফয়সালা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠাবার পর হঠাৎ করে মরুভূমিতে যখন একটা লোক সন্তানকে জিজ্ঞেস করতেছে, তুমি আমাকে চিনো নাকি? সন্তান বলে, না, চিনি না। বলে, আমি আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরাইল, আল্লাহ পাঠাইছে তোমাকে দেখবার জন্য। বলে, আল্লাহ পাঠাইছে, আপনার নাম খুব বাবার মুখ থেকে শুনছি, বাবা সেজদায় পড়ে আছে। এবার জিবরাইল আমিন বলে, তোমার ব্যথাটা কোথায় দেখি? ব্যথাটা কাটাটা সরাই দিছে 3 দিন পরে।
এবার জিবরাইল আমিন বলতেছে, জানো তোমরা যে পথে যাচ্ছিলা, নূহ পয়গম্বরের জাতি তার সাথে বেয়াদবি করবার কারণে আল্লাহ আযাব পাঠাইছিল, পাথরের বৃষ্টি ফেলছিল। তোমাদেরকে ছোট্ট একটা আযাব দিয়ে 3 দিন পর্যন্ত মরুভূমিতে রাখার কারণ, যদি তোমরা ওই শহরে ঢুকতা তাহলে পাথরের বৃষ্টিতে তোমরাও ধ্বংস হইতা। আল্লাহ তোমাদেরকে বাঁচাবার জন্য ছোট্ট একটা হাড্ডি ঢুকাই দিছে পায়ে। বাবা আমাকে সেজদা করতেছে আর তোমার কাছে 3 দিন পরে আমাকে পাঠাইয়া তোমাকে সুস্থ করতে যাও। এবার তুমি নূহ পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে যাও। এবার বলেন সবকিছুর নিয়ন্ত্রণ কার কাছে? বিপদ মুসিবত ভালো খারাপ সব সময় কার কাছে? তার মানে ছোট মুসিবত আসে আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে বাঁচাবার জন্য। আল্লাহ বলেন ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি ছোট ছোট মুসিবত ছোট ছোট আযাব দিয়ে তোমাদেরকে বড় আযাব থেকে বাঁচাতে চাই। বলেন সিদ্ধান্ত কার? বারবার জিজ্ঞেস করা, আল্লাহ সব সিদ্ধান্ত আপনার। আমি এখানে আসছি কেন? সবার আগে আসতে পেরেছি কেন? মসজিদে আগে আসতে পারলাম কেন? সিদ্ধান্ত কার? একেবারেই একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে, রব হিসাবে কোনোভাবেই যেন কোনো শয়তান আপনার ভিতরে ঢুকাইতে না পারে, সচেতন থাকা। পারবো না ইনশাআল্লাহ? বলেন আল্লাহ ছাড়া আমাদের কোনো সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ, আল্লাহ ছাড়া আমাদের রিজিক দাতা, আল্লাহ ছাড়া আমাদের খালেক, সব কিছুকে। এবার আসেন, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা যাবে না। 2 নাম্বার, আমরা কখনো কখনো দেখবেন যে যেই জিনিস আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার কিন্তু আল্লাহর কাছে না চেয়ে আমরা এটা কখনো কবরের কাছে চাই, কখনো মাজারে চাই, কখনো বাবার কাছে চাই, ঠিক কিনা? সন্তান হয় না, চায় কার কাছে? বাবার কাছে। অমুক দরবারে যাও, 100 টাকা মান্নত করো, মান্নত করে তারপর সেখানে টাকা দাও, হইতেও পারে তার সন্তান হয়েছে। মনে রাখবেন, হিন্দুও যখন তার মূর্তির সামনে গিয়ে ভগবান বলে সেজদা করে, তখন আল্লাহ তাআলা এই শয়তানের এই ধোঁকাটাকে সহজ করবার জন্য ওইখানেও তার ভক্তিতে মুক্তি মিলে। বুঝেন নি বোধহয়? সে যদি প্রত্যেকবার এরকম ব্যর্থ হইতো তাহলে সে এতদিনে আল্লাহকে চিনে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য ওই মূর্তিকেও, মূর্তির মাধ্যমেও, কুফরির মাধ্যমেও শয়তানের এই ওয়াসওয়াসাকে কাজ করা, এটা আল্লাহ তাআলার নিজাম। এত কিছুর মাঝখানে আপনি আল্লাহকে চিনতে হবে। আপনার সামনে মূর্তি আছে, আপনার সামনে শয়তানের ধোঁকা আছে, আপনার সামনে কারামতি আছে। আপনি দেখতেছেন যে আপনি একজন গলকের সামনে গিয়েছেন বা একটা টিয়া পাখি নিয়ে আসছে, টিয়া পাখি আপনার সব কিছু বলে দিচ্ছে, আপনার নাম এটা, আপনার বউয়ের নাম এটা, সন্তান এতজন, সব কিছু বলে দিচ্ছে। আপনি তো মনে করছেন মাশাআল্লাহ অনেক বড় কিছু, তাহলে ইলা তো হেই হওয়ার কথা। আপনার ঈমান চুরি হয়ে যায়। এজন্য ভাই, কুফরির মাধ্যমে আমাদের একটা জাতি আছে, মানুষের সাথেই চলাফেরা করে, জিন জাতি। জিন জাতি এরা অতীত খুব ভালো মনে রাখতে পারে। আমরা মানুষরা অতীত ভুলে যাই সহজে। বুঝলেন না কথা? আপনার আব্বার নাম কি ছিল এটা আপনি ছাড়া আশপাশে এখন হয়তো অনেকেই ভুলে গেছে, কিন্তু জিনের মনে আছে। ওই জিন জাতি বা শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আপনাকে কাবু করতে পারে, আপনার ঈমানকে ধ্বংস করতে পারে। এজন্য মনে রাখবো, বাবার খাজার দরবারে গিয়ে কিছু পেয়ে গেলে এত আগে খুশি হওয়ার কোনো কিছু নাই। কারণ বাবা খাজার দরবারে যা পাওয়া যায় হিন্দুর মূর্তিতেও তাই পাওয়া যায়। মূলত ব্যাপার হচ্ছে একজন মুমিনের ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো কিছুই আমার পক্ষে সম্ভব না। সহিহ হাদিস মানবেন। এবার বলেন, এটার ভিতরে আপনার আব্বার ক্ষমা চাওয়ার সুযোগ আছে কিনা? এটার ভিতরে আপনি আপনার সন্তান চাওয়ার সুযোগ আছে কিনা? আল্লাহ বলছে, তুমি যা চাও সব দিব, যা চাও সব দিব। আপনি সুদ থেকে বাঁচতে চান, আপনি আল্লাহর কাছে বলেন। আপনি শিরিক থেকে বাঁচতে চান, আল্লাহর কাছে বলেন। আপনি জাহান্নামী হইতে চান না, আল্লাহর কাছে বলেন। আপনি জান্নাতি হতে চান, আল্লাহর কাছে বলেন। আপনি নবীর শাফাআত চান, আল্লাহর কাছে বলেন। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর, যতক্ষণ না পর্যন্ত ফজর হয় তার আগ পর্যন্ত চাওয়ার সুযোগ আছে, আর সব কবুল হতে থাকবে।
চাওয়াটা চাওয়ার মতো হতে হবে, এটা যেন মুখস্থ না হয়। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা মুখস্থ না হয়। আল্লাহুম্মা আমিন বলার পরে বলবেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমার রব দুনিয়ার সব উত্তম জিনিস আমাকে দান করেন। অর্থ বুঝে বুঝেন নাই? এই বুঝে দোয়া করবেন। আরবি না পারলে বাংলায় বলেন, আমার আল্লাহ তো বাংলা বুঝে, টেনশন নেই তো। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে। শুধু এরা শুনেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজটা কি পরিমাণ পড়ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলায় দেখলাম নবী দাঁড়ায় রয়েছে, নবী সিজদা করছে। দাঁড়াইতে দাঁড়াইতে নবীজির পা ফুলে গেছে, সিজদায় যাওয়ার পরে তো লম্বা সিজদা করছে। আমি মনে করছি বোধহয় নবীজির ইন্তেকাল হয়ে গেছে। পাটা একটু নাড়া দিছি, নাড়া দেওয়ার পর দেখলাম পাটা নাড়া দিছে। নামাজ শেষ করার পর এবার নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা কি বুঝলেন, কি সমস্যা, পা ধরছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সিজদা করতে দেখি নাই, আমি মনে করেছি আপনার বুঝি ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান ঘুমায় গেছে। আবার ঘুমানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামাজ শেষ করে চলে গেছেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে যাওয়ার পর সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেছে। আম্মা জান ঘুম থেকে উঠা দেখে নবীজি ঘরেও নাই। এবার মানুষ হিসেবে যেটা হওয়ার কথা, আম্মা জান মনে করতেছে হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে নবীজি গেছে। এবার সব স্ত্রীর ঘরে ঘরে খোঁজ দিছে, গিয়ে দেখছে না, নবীজি এখানে নাই। আম্মা জান হিজাবটা টেনে দিয়ে সামনে আগায় দেখে জান্নাতুল বাকি থেকে নবীজি আসতেছে। এবার আসার পরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা নামাজ পড়লেন, আবার সেখানে গিয়ে সাহাবায়ে কেরামের জন্য ক্ষমা চাইলেন, আজকে কোনো বিশেষ রাত নাকি? নবীজি বলেন, হাদা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবানের মধ্য রজনী, এই রাত্রিতে আল্লাহ বহু বান্দাকে মাফ করে দেয়। এবার বলেন, একটা পাইলেন রাত্রিকালীন নামাজ, কয় রাকাত নামাজ পড়ছে আছে? কথা বলেন না। তাহলে আপনাদের জন্য আসলেই কয় রাকাত নামাজ নির্দিষ্ট নাই, যা ইচ্ছা আপনার সামর্থ্য আছে আপনি পড়তে থাকবেন। বুঝছেন তো? একটু বলে সহি কথা। এবার যদি বলি 12 রাকাত, আপনার কাছে মনে হয় একটা বাইন্ডিং আছে, মাশাআল্লাহ সুন্দর, এই হুজুর ভালো ওয়াজ করছে, বুঝছেন? হ্যাঁ, ভালো ওয়াজ করছে, মিছা কথা। এই জন্য আপনি আপনার ইচ্ছা মতো পড়বেন। 2 নাম্বার, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখা। দিনের বেলা রোজা রাখা, দিনের বেলা রোজা রাখা, এটা একটা রোজার কথাই বলা আছে। কয়টা রোজা? বলে আমরা 3টা শুনে আসছি, আপনি 3টা শুনছেন, এটাও সঠিক। কিভাবে? প্রত্যেক মাসের 13, 14, 15, প্রত্যেক চন্দ্র মাসের, আরবি মাসের 13, 14, 15 আইয়ামে 20, এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসও রোজা রাখতেন। এটা শুধু শাবান মাসে না, এটা কয় মাসে? 12 মাস। রমজান মাস ছাড়া বাকি সব মাসে। বলে তো রমজান মাসে তোমরা রাখতো না, না যদি ভিতরেই আছে এমনি। তাহলে 12 মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13, 14, 15-তে রোজা রাখতেন। এখন বলেন, লাইলাতুন নিসফি বা শাবানের মধ্য রজনী কয় তারিখে? কথা বলেন, কয় তারিখ পরে? 15 তারিখ না, 14 তারিখ রাত, দিন হিসেবে 15 তারিখ। তাহলে 13, 14, 15 হইলে 15টার ভিতরে আসেনি, থাকলে লাইলাতুল বারাআত বা লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা একটা, আর আগের দুটো হচ্ছে আইয়ামে বীজের। বুঝছেন কি কথা? কথা বুঝছেন? লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা কয়টা? একটা। আগের 2টা, আজকের দিন এবং আগের দিন যেটা চলে গেছে 13 এবং 14, এগুলো ছিল কি আইয়ামে বীজ। এই জন্য হুজুর যেটা বলছে এটা আপনারা আজকে থেকে বুঝে নেন, হুজুরের কথা সঠিক। 13, 14, 15 শুধু শাবান মাসে নয়, 12 মাসে রোজা রাখবেন। 12 মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। ঠিক আছে? আমাদের জন্য রমজানের রোজা ছাড়া অতিরিক্ত যে রোজাগুলো আছে, যেমন ধরেন মুহররম মাসের রোজা 2টা, 9, 10 অথবা 10, 11, 2টা রোজা। আরেকটা রোজা আছে আরাফার রোজা, একদিন, 9ই জিলহজ আরাফার রোজা। এবং জিলহজ মাসের
প্রথম 9 দিন পর্যন্ত রোজা রাখার প্রবণতা আছে, এটা চাইলে রাখতে পারে কোনো মানুষ, এটা ইচ্ছা। আরাফার রোজা পাইলাম, আশুরার রোজা পাইলাম, আর লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা পাইলাম। সর্বমোট আমাদের জন্য 4টা রোজার কথা হাদিসে আছে। কয়টা? আলাদগুলো রমজানের রোজা, যে কটা রমজান থাকবে, 30টা হলে 30টা, 29 হলে 29, ওটা রমজান হিসেবে চলতে থাকবে। বুঝে আসছে কথা? ঠিক আছে, ইনশাআল্লাহ মোটামুটি আপনারা সহি কথা পেয়ে গেছেন। তাহলে কাজ হচ্ছে রাতের বেলায় নামাজ পড়বেন, দিনের বেলায় আগামীকালকে রোজা রাখবেন, আর রাতের বেলায় আপনারা আপনার আব্বার জন্য একলা একলা দোয়া করবেন। সমাজে যেটা প্রচলন আছে কইরা আসছেন, বন্ধ হওয়া উচিত। এটাকে আপনারা নিয়ম বানাই ফেলছেন, কখনো ছাড়বেন কখনো করবেন, এটা সঠিক। আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, খোদার কসম আপনি আপনার আল্লাহর কাছে চাইবেন। এখানে হুজুর দিয়ে চাওয়ানো জরুরি না, আলেমদের মাধ্যমে চাইলে বরকত হয়, এটা সত্য। এই বরকতের জন্য আমরা মসজিদ থেকে দোয়া করে দিব, সমস্যা নাই। কিন্তু আপনি আপনার বাবার কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত আপনি করবেন। এটা আপনি একা একা যতটুকু দোয়া করবেন এতটুকু হুজুর হয়তো করবে না। বুঝছেন না? আমি আমার বিরুদ্ধে ওয়াজ করতেছি, বুঝেন? আপনি আপনার বাবার জন্য যতটুকু মন থেকে করবেন, আপনার বাবার সাথে আপনার জীবনে যে পরিমাণ স্মৃতি আছে আমার সাথে তার 100 ভাগের 1 ভাগও নাই। সুতরাং আপনি যখন আল্লাহর কাছে বলবেন অনেক স্মৃতি মনে করে করে বলতে পারবেন, যেটা হয়তো হুজুর বলবেন না। এই জন্য আপনি আপনার বাবার কবর জিয়ারত করবেন, আম্মার কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ।